বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের মিছিল কার্যত মহা মিছিলের রূপ নেয়। রানীগঞ্জ মোড় ঘুরে পোদ্দার পাড়ায় যখন মিছিলের মুখ, তখনও বঙ্গ বিদ্যালয়ের মাঠে কার্যত জনসমুদ্র। তারাও অপেক্ষায় রয়েছেন অভয়ার বিচার চেয়ে ওই মিছিলে পা মেলানোর। ঠিক সে কারণেই কত সংখ্যক মানুষ এই প্রতিবাদ ও দাবি আদায়ের মিছিলে পথ হেঁটেছেন তা গুণে বলা এক প্রকার অসম্ভব বলেই অনেকেই জানিয়েছেন। এদিন মিছিলের পুরো ভাগে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত দেবশ্রী দাস, মৈথি বাসুরা বলেন, যতক্ষণ না আমরা বিচার পাবো ততক্ষণ বিচার চেয়ে আমরা রাস্তাতেই থাকবো। আমরাও স্বাস্থ্যকর্মী, আমাদের সুরক্ষা কোথায়? তাই বিচার আদায় না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানান। 1 মাস হয়ে গেল, আর কি বলবো বলুন। প্রথম দিন যেদিন 14 তারিখ আমরা রাস্তায় নেমেছিলাম, সেদিনই বলেছিলাম যে আমরা একটা মেয়ে তার কর্মরত অবস্থায় যদি খুন হয়, ধর্ষণ হয়, তাহলে যারা রাস্তায় ঘুরে বেড়ায়, যে মেয়েদের রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়, তাদের নিরাপত্তা কোথায়? তাদের তো কোনো নিরাপত্তাই নেই। কোনো এখনো পর্যন্ত বিচার হলো না। একটা ঘরের মধ্যে থাকা মেয়ে, একটা কর্মরত অবস্থায় থাকা মেয়ে, তার খুন হয়ে গেল, তাকে ধর্ষণ করা হলো, তার অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অন্য কোথাও যদি কোনো ঘটনা ঘটে, তখন তো সরকার বলবে আমরা তো কিছুই জানি না। আশা করবো প্রকৃত দোষীদের ধরে তাদের শাস্তি দেওয়া হবে। যে শাস্তি, এমন একটা শাস্তি হোক যেটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ এই একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ, কেন পৃথিবীর মানুষ রাস্তায় নেমেছে। সুতরাং এমন একটা শাস্তি আসুক, যে শাস্তিটা দেখে যারা ভবিষ্যতে এইরকম কাজ করার কথা একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য কল্পনা করবে, তাদের বুকের ভিতরটা কেঁপে উঠবে। অবশ্যই তা ফাঁসি হোক। কারণ আমি জানি না ফাঁসি দেবে কিনা, কারণ মানবাধিকার কমিশনের অনেক লোকজন দাঁড়িয়ে পড়বে। কিন্তু একটা যদি এইরকম ঘটনাকে ধরে ফাঁসি হয়, তাহলে যাদের এইরকম মনোবৃত্তি রয়েছে, যারা এরকম অপরাধমূলক কাজ করে, তারা করার আগে 10 বার অন্তত ভাববে। 1 মাস যদি সময় লাগে একটা অপরাধীদের ধরতে, তাহলে তো হবেই। কারণ আমি আর বারবার বলেছি, আমি আগামীতেও বলবো এই একটাই কথা, যে এইরকম মনোপ্রবৃত্তি যাদের থাকে, তাদের একটা মানসিক ব্যাধি। এটা হয়তো একটা ঘটনা যেটা তার কর্মক্ষেত্রে ঘটেছে, কিন্তু এরকম ধর্ষণ যারা ঘটায়, তাদের একটা মানসিক ব্যাধি। সুতরাং এই ব্যাধিকে দূর করার জন্য প্রথমেই একটা দৃষ্টান্তমূলক শাস্তির দরকার, যে শাস্তি দেখে যারা করতে যাবে, তাদের বুকের ভিতরটা 1000 বার কাঁপবে। যতক্ষণ না বিচার পাবো, ততক্ষণ নামবো পথে। বিচার পেলে আমরা আমাদের শান্তি পাবো। বিচারের জন্য আমাদের সুরক্ষা চাই, আমাদের বিচার চাই, আমাদের তিলোত্তমাকে হারিয়েছি। যতক্ষণ লড়াই করবো আমরা, কেননা যতক্ষণ না আমাদের আমাদের মিছিল চড়বে, লম্বা হবে, লম্বা হতে যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, তাদের লড়াই আমরা এগিয়ে যাবো। আমাদের বিচার চাই। আমিও একজন মেয়ে, আমিও একজন স্বাস্থ্যকর্মী। আমরা পরিষেবা দিতে এসেছি মানুষকে, আমাদের সুরক্ষা কোথায়, এটা আমাদের কোশ্চেন। এবং যে মা তার পল্লের থেকে তার মেয়েকে হারিয়েছে, এবং গোটা পৃথিবী দেখছে আজ এতদিন হয়ে গেল, তার কোনো বিচার নেই, তার কোনো প্রতিবাদ তো করতেই হবে, নাহলে আমাদের সিকিউরিটি কোথায় আছে? অপরদিকে মৈত্রী বসু নামে এক চিকিৎসক কি বললেন শুনে নেব। আমরা এখনো যে জন্য প্রতিবাদ করছি, যে জন্য আমরা কর্মবিরতিতে নেমেছি, তাদের আমাদের এখনো কোনো বিচার পাওয়া যায়নি। যতক্ষণ না বিচার হবে, ততক্ষণ প্রতিবাদ চলবে। আমাদের প্রতিবাদ চলছে, প্রতিবাদ একটু থামেনি। আমরা এখনো বিচার পাইনি। আমাদের যে যিনি পিজিডির সাথে এত ঘটনা ঘটেছে, সেটা বিচার যত করা হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। মিছিল ডাকা হয়েছে বাংলার লোকেদের তরফ থেকে। আমরা ডাক্তাররা এবং পিজিডি এবং পড়ুয়া চিকিৎসকরা এদের মধ্যে পার্টিসিপেট করতে এসেছি, তাদের সাথে এসেছি। আশা করছি যে সুপ্রিম কোর্ট আমাদের এতদিনের প্রতিবাদের একটু হলেও মান্য রাখবেন। আমাদের এতদিনকার আশা, সেটার জন্য দিয়ে ভালো করে বিচার করতে পারবেন। কিন্তু বিচার ছাড়া এই আন্দোলন বন্ধ হবে না।